আঞ্জুমান মেহজাবিনের গর্ভে ওমর ফায়ারের সন্তান। এবার ওমর ফায়ারের হাতে গর্ভবতী হলেন আঞ্জুমান মেহজাবিন। ঘটনাটা কতটা সত্য তা জানবেন আজ দ্য ইয়াসিন শোয়ে। তো আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যুক্ত হন দ্য ইয়াসিন শোয়ের সাথে, কারণ আমরা সেই সত্যকে তুলে ধরি তা গুজব বা মিথ্যার আড়ালে চাপা পড়ে থাকে। সো ফুল ভিডিওটা দেখবেন আর কমেন্ট করে জানাবেন তা ইয়াসিন সোজা প্রকাশ করে তা গুজব নাকি বাস্তব। হ্যাঁ, আমি কথা বলছি বাংলাদেশের সেরা মুখ ওমর ফায়ারের কথা। তাকে চিনি না বাংলাদেশে এমন মানুষ খুব কম পাওয়া যাবে। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, বাচ্চা থেকে বুড়ো এবং অল্প থেকে স্বল্প বয়সী লোকেরাও তাকে চিনে এক নামে, ওমর ফায়ার। তিনি বাংলাদেশের এক নিবেদিত প্রাণ। এক সময় এই ওমর ফায়ারের নাম ছিল সবার মুখে মুখে। ভালোবাসা ও বিশ্বাসে ভরা এবং বিনোদনের সেরা এক চরিত্র ছিলেন এই ওমর ফায়ার। কিন্তু সম্প্রতি তাকে নিয়ে ব্যাপকভাবে আলোচনা ও সমালোচনার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। তাকে নিয়ে এখন হাজারো জনতার মুখে হাজারো রকম কথা শোনা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। তো আজকে জানাবো হঠাৎ করেই এভাবে সমালোচনার শিকার হওয়া বাংলাদেশের এক নিভে যাওয়া আগুনের কাহিনী। ওমর ফায়ারের এই চরম পরিণতির কাহিনী। সো ভিডিওটা স্কিপ না করে মনোযোগ দিয়ে দেখুন, আর এমনি আপনাদের মূল্যবান সময় নষ্ট করবেন না। প্রথমে বলি সেই মেয়ের কথা যার কারণে আজ ওমর ফায়ারের এই কঠিন পরিণতি। হ্যাঁ, আমি কথা বলছি বাংলাদেশে আর এক ছোট পর্দার অভিনেত্রী আঞ্জুমান মেহজাবিনের কথা, যাকে সবাই মূর্খ টিকটকার ও মেকআপ মডেল হিসেবে চিনে, যার ভিডিওতে শালীন অশালীন সব কিছুই পাওয়া যায়। তবে এবার আঞ্জুমানকে গর্ভবতী করার অভিযোগ উঠেছে ওমর ফায়ারের নামে। জোরপূর্বক ধর্ষণ করে গর্ভবতী করার বিষয় ফাঁস করলেন আঞ্জুমান মেহজাবিন নিজেই। জানা যায় প্রথমে ইজ্জতের উপর হামলা ও তার সতীত্ব নষ্ট করার চেষ্টায় একাধিকবার অভিযোগ উঠেছে ওমর ফায়ারের নামে। তবে এবার শুধু ইজ্জতের উপর হামলা নয়, বরং সোজা গর্ভবতী বানালেন তিনি আঞ্জুমান মেহজাবিনকে। আমরা জানি আগুন মানে আতঙ্ক, আর ওমর ফায়ার সেই আগুনের থেকেও কোনো অংশে কম নয়। তবে তিনি এবার প্রমাণ করলেন বাস্তবের আগুনের থেকে চরিত্রের আগুন কতটা ভয়ঙ্কর। তিনি দেখালেন এবার তার নিষ্পাপ চেহারার পিছনে লুকিয়ে থাকা হিংস্র পশুত্বের পরিচয়। তিনি যে একজন চরিত্রহীন মানুষ তা তিনি প্রমাণ করলেন আঞ্জুমান মেহজাবিনের সাথে ঘটে যাওয়া এই অমানবিক ঘটনা দিয়ে। তবে এটাকে বিশ্বাস করতে চাচ্ছেন না অনেকেই, আবার অনেকেই এই ঘটনাকে কেন্দ্র করে ওমর ফায়ারকে প্রচুর নিন্দা জানাতেও বাকি রাখছেন না। এ বিষয়ে কথা বলার সময় মিডিয়ার সামনে হু হু করে কান্নায় ভেঙে পড়েন আঞ্জুমান মেহজাবিন। তিনি জানান, আমার ইজ্জতের উপর হামলা করায় যখন আমি তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে বাধ্য হই, তখনই সে আমাকে হুমকি দেয় আমার সব কিছু সে শেষ করে দেবে, এবং তাই করে সে আমাকে জোরপূর্বক ধর্ষণ করে এবং আমাকে গর্ভবতী করে দেয় সে। তখন আমি মুখ খুলতে পারিনি, কারণ সে মেরে ফেলার হুমকি দিয়েছিল আমাকে। কিন্তু এখন আমি গর্ভবতী, ওমরের বাচ্চা আমার গর্ভে, এটা মিথ্যা নয়। আঞ্জুমান মেহজাবিনের কথা শুনে সেদিন কেঁদেছিল হাজারো মানুষ, এবং সবার একটাই দাবি, ভালো মানুষের মুখোশের আড়ালে লুকিয়ে থাকা এই যৌন হিংস্র পশুকে তার উপযুক্ত দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। আর এই কারণেই আলোচনার শীর্ষে রয়েছেন ওমর ফায়ার। এদিকে আঞ্জুমান মেহজাবিন আবার নতুন করে ওমর ফায়ারের নামে থানায় মানহানি এবং নারী ও শিশু নির্যাতনের মামলা দায়ের করেন এবং এর দৃষ্টান্তমূলক কঠিন শাস্তির দাবিতে আইন কর্তৃপক্ষকে অনুরোধ জানায়। এ বিষয়ে ওমর ফায়ার এখনও কোনো কিছু জানেন না বলে জানিয়েছেন, এবং তিনি এই বিষয়টাকে তাকে ফাঁসানোর একটা ফাঁদ বলে জানিয়েছেন। তবে এই ঘটনাটি কতটা সত্য তা প্রমাণ করে আঞ্জুমানের মিডিয়ায় সাক্ষাৎকারের বিষয়টা, আর এটাকে গুজব বলেও চালিয়ে দিচ্ছেন অনেকেই। তবে মনে রাখবেন, মিথ্যাকে এভাবে মডিফাই করে যারা প্রতিনিয়ত সরান গুজবের গ্যাস, তাদের পাশায় খুব তাড়াতাড়ি চালিয়ে দেওয়া হবে কাঁচা বাঁশ।